আলোচনা করেছে, তবে খালি বারবার কয় আমি কোন ডরাইনি। আরে আমি কি আপনার ডর দেখাইছি নাকি যে ডরাবেন? ডর তো দেখাই নাই, ডরাবেন কেমনি? বিষয়টা হইল বাবা, নবী তত্ত্ব আদম তত্ত্ব পাওয়া, এইটা তো কোনোটা ছোট কোনোটা বড় না। এইটা এমন কথা বলা যাবে না যে আমি নবী মানি না, আর আপনিও এমন কথা বলতে পারবেন না যে আমি আদম মানি না। এখন কইতেছে ভাই, আদমের মধ্যে যখন আল্লাহ গেল তখন নবীর মুখটা প্রকাশ করছিল, এইটা কইলে একটু ভালো হইতো। তো আমি কবার যাবো, আপনার কথা আপনি কইবেন, আমার যেটুক আমি সেইটুক কইয়াছে দিচ্ছি, যেটুক আপনার ওইটুকের মধ্যে আমি কইতে যাবো। আমি আপনার বাতের বাঙ্গা আওয়াজ যাবো, বাতের বাঙ্গার অভ্যাস আমার নাই, এই জন্যই ওই দিকে আমি আলোচনায় যাইনি। যেটুকু আমার বলা দরকার আমার টুক আমার পাড়ার থেকে আমি বলছি, আপনার যেটুকু বলার দরকার আপনি সুন্দরভাবে বলবেন। রাখি, এবার একটা কথা কইল, যে নূর জোর ছিল, এটা তো সাধকরা গাইছে, আমরাও গাই, কিন্তু নতুন দলিলে যে পাই, 6 দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, শুক্রবার শনিবার রবিবার সোমবার এরকম সৃষ্টি করছে। আচ্ছা, এই বার সৃষ্টি হয়েছে কবে গো? এই বার সৃষ্টি হয়েছে কবে? আরবি ভাষার জন্ম হয়েছে আজ থেকে 5000 বছর আগে। যে আরবি ভাষায় বর্তমানে কোরআন নাযিল হয়েছে, এই আরবি ভাষারই জন্ম হয়েছে আজ থেকে 5000 বছর আগে। আল্লাহর 104টা কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান, প্রধান 4টে। এই 4টা কিতাবে 3টাই আরবিতে না, একমাত্র কোরআনটা হইল আরবিতে। তাওরাত কিতাব হিব্রু ভাষায় লেখা, এই হিব্রু ভাষায় তাওরাতের মধ্যে আল্লাহকে আল্লাহ বলেই ডাকা হয় না, আল্লাহর নাম আল্লাহ ছিল না, নাম ছিল এল, ইলিয়ন, ফারাতারা, এই সমস্ত নামে ডাকছে। তারপরে 6 দিনে বানাইলেন, এই বার সৃষ্টিটা কবে হয়েছে দয়া করে আপনি একটু কইলেন, তাইলে বুঝা যাবেনি যে কোন থেকে কোনটা সৃষ্টি হইতেছে কবে। আমার জিজ্ঞাসা ছিল, চমৎকার উত্তর করেছে, সেই উত্তরের দিকে আমি যাব না। আরেকটি বিষয় হইল, গ্রহ নক্ষত্রই তখন সৃষ্টি হয় না, তখন আল্লাহ দিনের হিসাব করবো কেমনি? কি বাবা, সূর্য সৃষ্টি হওয়ার পরে তো দিন রাত্রি, সূর্য সৃষ্টি হওয়ার তো দিন রাত্রি নেই, তাহলে সূর্য যখন সৃষ্টি হয় নাই তখন নবীর নূর সৃষ্টি 70,000 বৎসর গেল, 1,000 বৎসর গেল, কিয়ামতের দিন হিসাব করব 500 বৎসর। আমাদের পৃথিবীর মাপে 500 বৎসরের সমান একদিনের হিসাব করা সম্ভব, কারণ এখন সূর্য সৃষ্টি হয়েছে, এখন রাত দিন 24 ঘন্টা, এই 24 ঘন্টার মাঝে যদি দিন বাড়ে তাহলে বাড়ানোটা সম্ভব। যখন সৃষ্টি হয় নাই তখনকার হিসাবটা কেমন করে করবো? এই দুইটারও দাদার কথার থেকে ধরায় না, কিন্তু আমার প্রশ্ন না, এগুলো কইছে, এগুলা বুঝবার লিগে আমি তার কাছে রাখলাম। এবার আমার কাছে তার জিজ্ঞাসা, আদমের মধ্যে হুফুৎকার করার সঙ্গে সঙ্গে আদম উঠে হাসি দিছিল, হাসির সঙ্গে কিছু স্লেমা বের হয়ে আসলো। জিব্রাইল আল্লাহ বলল, এই স্লেমাটা একটা জায়গার মধ্যে ধরে রাখো, এইটা জিব্রাইল রাখছিল, এইটা দিয়ে আল্লাহ কি তৈয়ার করছে। 1 নাম্বার। 2 নাম্বার জিজ্ঞাসা হইল, আদমের মধ্যে অহংকার জন্ম নিল, জিব্রাইল করলো, জিব্রাইল তাড়াতাড়ি না আদমের মধ্যে থেকে উঠাইয়ে নিয়ে
একটা জায়গার মধ্যে রাখছিল, এইটার থেকে কি সৃষ্টি হইল। এই দুইটা কথা আমার দাদার আমার কাছে জিজ্ঞাসা চেষ্টা করব। তো যেখানে গান, যেখানে প্রশ্ন, সেখান থেকে একটা গান আগে এইখানে, তারপরে হলো তার প্রশ্নের জবাবের আলোচনা। বারাম খানা কেন হলো না কেনা, তবে কেন হলো না জানা। চিন্তা যদিও মন করে দৈবিক ভাব যাও গাছে, ভাব ভক্তি রেখে ধ্যান করো কল্পনা। চিন্তা যদিও মন করে আগে বৈদিক ভাব যাও গাছে, ভাব ভক্তি রেখে ধ্যান করো কল্পনা। অধরারে চিনতে গেলে আগে কিনা পড়া, চিনতে গেলে কোথায় চাবি দিয়া, কোথায় চাবি দিয়া হু হু শব্দ, কল্পনা হু হু শব্দ। কল্পনা কেন হলো না চেনা, কেন হলো না জানা। পূর্বের মোড়ের কাছে কলবেতে ছাপায় আছে, দিনের ভিতর পর্দায় আছে সবচেয়ে পুরান নমুনা। আল্লাহ বাইরে রাসূল বলে যাতে থানা, আল্লাহ বাইরে রাসূল বলে যাতে থানা। দিবানিশি শব্দ উঠে, দিবানিশি শব্দ উঠে ঘুমাইলো বা রোগ থাকে না, ঘুমাইলেও বা রোগ থাকে না। কেন হলো না চেনা, তাহলে কেন হলো না জানা। আছে বাজার শিখোলা, কথায় যত কান্না তত আল্লাহ। লক্ষ সেফাতে সাইমত যাতে হয় একজনা। কালকে সকালে মারামারি লাগবে, জসিম সরকার কইছে যত কাল্লা তত আল্লাহ। আল্লাহর মিছিল বেরিয়েছে, আমি বলি নাই, সাধক কবি যাওয়ার দীক্ষা বলেছে। কেমন কইয়া কইল, আছে বাজার শ্রী খোলা। শ্রী শব্দের অর্থ সুন্দর, সুন্দরের একটা বাজার আছে। এই বাজারটা কোথায়? এই যে খালা কাদা মালা সুরাতে, এত সুন্দর রূপ দিয়ে, এত সুন্দর চেহারা দিয়ে আর জগতে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করে না। এই সুন্দরের মধ্যেই আল্লাহ লুকাইত। তাই লক্ষ লক্ষ সেবাদের সেই যাতে একজন কেমন, এইখানে একটা মোমবাতি আমি জ্বালাবো। এই একটা মোমবাতির থেকে আপনারা যদি যতগুলি লোক আছেন, এই যতগুলি না 10 কোটি মানুষ যদি এই মোমের থেকে মোমটা জ্বালিয়ে নেয়, এই মোমের আগুন কি একটু কমবে? জাত সত্তা
এটার মধ্যেও আগুন, এটার মধ্যেও আগুন, সর্বত্রই আগুন। তাই বলেছে যত কাল্লা তত আল্লাহ, লক্ষ্য সেভাবে সেই মোট যাতে হয় এক। সেই যে একটা গান বলেছে না, নদী কিংবা বিল বা ওর খাল সর্বস্তরে একই এক জল, একা মেরে সাই ফেরে সর্বঠাই, মানুষে মিশিয়া হয় বেদান্তর, মানুষ গুরু নিষ্ঠাগার ভবে, মানুষ গুরু নিষ্ঠাগার। তাই কবি বলল আছে রাজার চিখোলা, তথায় যত কাল্লা তত আল্লাহ, লক্ষ্য সেটাতে সাই যাতে হয় একজনা। নিজেই নিজের নামটা জপে অনেক সাইরা নিজে নিজের নামটা জপে সাইরা পানা, রাহুলে থাকিয়া উঠে, রাহুলে থাকিয়া উঠে, রাহুলে থাকিয়া উঠে রাসুদে তার, আমরা জানি আল্লাহ সুদে তার, আমরা জানা কেন হলো নাচে না, আরে কেন হলো না জানা। বেহেশত দোজখের কাছে রাজা প্রজা বসে আছে, বাইতুল্লাহ শরীফের নিচে মক্কায় আর মদিনা। একটা মানুষের মধ্যে সমস্ত পৃথিবীতে যা আছে তার চাইতে বেশি আছে একটা মানুষের মধ্যে। আমাদের পৃথিবীতে চন্দ্র কয়টা? একটা। একটা মানবের মধ্যে চন্দ্র হইল 24.5টি। আমাদের পৃথিবীর মধ্যে সূর্য একটা। একটা মানবের মধ্যে সূর্য হইল 12টা। বেশি না কম? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্যটা। এখান থেকে দূরত্ব হইল 9,30,00,000 মাইল। মানুষের মস্তিষ্কের মধ্যে যে চিকন তারগুলি আছে, যা অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, বিজ্ঞান প্রমাণ করছে এই তারগুলিকে লম্বায় জোড়া দিলে 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা, এই সূর্যটাকে 2.5টা প্যাঁচ দেওয়া যাবে এই তারগুলি দিয়ে। মানুষের মস্তিষ্কে যে তারগুলি আছে, তাহলে মানুষের ভিতরে বেশি না কম? বেহেশত দোজখ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত অর্থাৎ কুল কায়নাতের নকশা হইল একটা মানবের বডি, একটা মানবের দেহ হইল নকশা। নকশার মধ্যে আমিনে যখন মাঝে কম্পাসের মাত্রাই হয় না, সরজমিনে মাত্রার গুলো জমিদার সাথী। এটা হলো কুল কায়নাতের নকশা। এই নকশাটা যে ঠিক রাখছে, নকশাটা যে ঠিক করতে পারছে, সরজমিন তার কাছে আপনি ঠিক হয়ে যায়। তাই কবি তার কানে বলল বেহেশত দোজখের কাছে রাজা প্রজা বসে আছে, বাইতুল্লাহ শরীফের নিচে মক্কায় আর মদিনা। পাহাপুরি মগজের ঠিকানা, সেগুলো পাহাপুরি মগজের ঠিকানা। যারা লুটি যেতে আসা, যারা কবি যাইতে আসা, বিধি জানে নিবে কিনা, বিধি জানে রেখা নিবে কিনা। কেন হলো না জানা তারে, কেন হলো না জানা। হলো
মহাজনী গানের ছন্দ বন্ধ করে লই, ভাবের কথা জোড়া গাথা আগে করবো সই। আনন্দে হাসিটা দিল, এই হাসিটাকে আল্লাহ রাখলো যতনে। জান্নাতে এক ফুলের ভিতর যাইয়া, যেই ফুলটা আজও পৃথিবীতে আছে, যাকে মরিয়ম ফুল বলে যাইয়া। ঈসা নবীর জন্ম হয়েছিল, ঈসা নবীর বাবা ছিল বাবা, ঈসা নবীর বাপ ছিল, বাপ ছিল না, আসলে বাবা ছিল, আসলে ঈসা নবীর বাপ ছিল। কালকে হাসরের মাঠে যেদিন ঈসা নবীর মাকে আল্লাহ বিচারে রাখবে, ওই দিন বিবি বলবে তোমার আল্লাহকে কি বলো, তোমার আল্লাহর বিচার আমি মানি না। আগে আল্লাহর বিচার আল্লাহকে করতে বলো, তারপরে আমার বিচার করবে, তার আগে আমি যাবো না। আল্লাহ বলবে জিজ্ঞাসা কর কোন সত্য, তখন না বলবে আমি তো এই পৃথিবীতে অবিবাহিত রানী ছিলাম, আমি কোনো পাপ কাজ করি নাই, আমি কোনো অপরাধ করি নাই, তাহলে আমার গর্বের সন্তান আসলো কি করে? আমি যদি কোনো পুরুষের সংস্পর্শে না দিয়ে থাকি, আমি কেন পিতা ছাড়া সন্তান পৃথিবীতে জন্ম দিলাম? আগে আল্লাহকে বিচার করতে পারো। তখন আল্লাহ বলবে তুমি আসো, আজকে এই হাইসরের মাঠে সমস্ত মানব সমস্ত কিছুর সম্মুখে আজকে আমি স্বামীর পিতার পরিচয় দেবো এবং তোমারও স্বামীর পরিচয় দিয়ে দেবো। ওই মরিয়ম ফুলটা নাকে শুনলাইছেন, ওর থেকে ওর মধ্যে ছিল নুৎফাই শক্তি, এই নুৎফাই শক্তি তার ভিতরে চলে গেছিল, ওইখান থেকেই ঈসা নবীর জন্ম, এই আদমের হাসির থেকেই ঈসা নবীর জন্ম। তাই পৃথিবীতে বলা হয় তার বাপ নাই, কিন্তু শাস্ত্র মতে ঈসা নবীর পিতাই হইল হযরত আদম আলাইহিস সালাম। আর এক কথা জিজ্ঞাসা করে আমি ভুলি নাই, বলবো 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 কথা আমার প্রাণের ভাই। আদমের মধ্যে যে হিংসাটা ছিল, এটা আদের বক্তব্য গড়াইছিল, ভিতরে দেখতে যাইয়া আদমের কওমের মধ্যে থুতু মারল। আল্লাহ জিব্রাইলকে শিখি যা, এইটা চাইছা উঠা, নইলে কিন্তু পৃথিবীর মধ্যে একজনের সঙ্গে একজনের মোহাব্বত জীবনেও থাকবে না, কোনোদিন কেউ কাউকে ভালোবাসবে না, তাড়াতাড়ি উঠা চাইছা উঠাইছা। কিন্তু বাবা মাটির মধ্যে থুতু দিলে কি ব্যাকি উঠান যায়, কিছুটা থাকে। তাই আজও আমাদের মধ্যে কিছু হিংসা, অহংকার, ঘৃণা, বিবেক এই বস্তুগুলি রয়ে গেছে। আল্লাহ এটাকে চাই ভাইয়া কাম কর, কি কাম জান্নাতের মধ্যে জিব্রাইল দাঁড়িয়ে রাখলো জান্নাতের ভিতরে। এইখান হইতে আল্লাহ কুদরতে একটা গাছ পয়দা করে, দলিল বলে গন্ধমের গাছ, সৃজন গান হইয়া তাই তো নিষেধ করবো আল্লাহ আদমকে তোরাতেই বলিয়া হাজি হিসাবে রাখিয়া নিষেধ করেছিল।
জালাল বলছে হাজিহি সাজারাত কইয়া বিলাগন্দম গাছ দেখাইয়া রাতাকরাবা নিষেধ করে কইরাছিলা কোন কথা জালালে কয় বাতিল বার্তা এই জগতে প্রচার মিথ্যা তুমি শুধু পরম সত্তা আমার কিছু নাই কোথায় আল্লাহর এক নাম হলো মকর মাকরুল্লাহ মকরের শেষ নাই তো আচ্ছা আমার ভাইয়ে কইল রাখ শোনো যা আমার ভাইয়ে কইলো আমার রাসূল নামে উসিলা কইরে আদম মাপ চাইলো আল্লাহ কইলো যা আমার বন্ধুর উসিলা করে মাপ চাইছা তবে মাপ কইরা দিলাম এই না আচ্ছা আমাদের দেশে কোনো কেসে যদি কোনো আসামি জেলখানায় নেয় ও জেল থেকে বাইরে ঘর মাপ পায় ও ফিরে যায় করে আবার তুলে না নাকি অন্য জায়গায় যায় আল্লাহ যদি মাফ করে থাকে এই আদম দুনিয়ায় কে ও জান্নাতে জান্নাতে থাকো এইটা কেমন নকশা করলো আমার নবীর উসিলা নামের উসিলা যদি মাফি করে থাকে তাহলে জান্নাতে ফেরত দেব না কেন এই দুনিয়ার মধ্যে লোকে আল্লাহ কয় কর্ম কইরা তারপরে আয় কর্ম ছাড়া হবে না বিষয়টা কঠিন ব্যাপার রে বাবা এত সোজা না এত আলু চাইলে না হয় নাই এবার ভাইয়ের কাছে আমার জানার দরকার নবীর রূপ দিয়া সমস্ত কিছু সৃষ্টি তাই না বলছে আমার নবীর রূপ দিয়ে সব সৃষ্টি আচ্ছা তাইলে আমার দয়াল নবীর যে বিবিরা ছিল হেরাও নবীর রূপের সৃষ্টি না আপনি তো আমাকে বলবেন যার নূরে সৃষ্টি তার লগে তার বিয়ে হয় কেন আমার ঔরসে যদি কোনো সন্তান জন্ম নেয় তার সঙ্গে তোমার কোনো বিয়ের সাথে চলবে না আমার দয়াল নবীর নূরে যদি সবই সৃষ্টি হয়ে থাকে তাই এই বিবি গো 14টা বিবি দলিল মতে 9 জন বিবি নবী পাইল এটা বিয়ে করলো কেন্দ্র করে এই একটি কথা আর দ্বিতীয় নাম্বার কথা হইল আচ্ছা আল্লাহর নূর কি খারাপ হ্যাঁ ভালো আমার নবীর নূর ভালো না তাহলে আল্লাহর নূরও ভালো নবীর নূরও ভালো এই জগতে খারাপ গুনাহ কার নূরের সৃষ্টি কেবল বাজায় কাশি কেবল বাজায় কাশি হ্যাঁ প্রশ্নই খারাপ করছি বিষয়টা হইল আলোচ্য বিষয় আলোচনা করতেই হবে আমরা দু ভাইয়ের চেষ্টা করব এখন দেখেন বেজালটা কি আমার ভাইয়া বলল আরশের গায়ে কালেমা লেখা দেখছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ये तो নবীউল্লাহ লেখা ছিল না কি এখানে নবী লেখা ছিল কালেমার মধ্যে নবী শব্দ আছে কালেমার মধ্যে আছে রাসূল শব্দ তো কোন কায়নাতের সৃষ্টির প্রধান যদি আমার দয়াল নবী হয় কালেমা তো আগেই সৃষ্টি হয়েছে সেই কালেমার মধ্যে দয়াল নবীর নাম দিয়া না দিয়া রাসূল নামে কালেমাটা কেন সৃষ্টি করা হইল আর হাকিকত কি এই কথাটা আপনি একটু বুঝাইলে নবী আর রাসূল বিষয়টা কি আজকে পরিষ্কার হবে তাই আদম কি আর নবী কি এটাও মোটামুটি পরিষ্কার হয়ে যাবে এই তো ধরা রাখলাম আসরের ভিতরে ভাবের কথা জোড়া কথা শোনাইবে আমারে বাবা আমরা
যত যা কিছু করি না কেন, তত্ত্ব শুনে তত্ত্বজ্ঞানী হওয়া যায়। তত্ত্ব শুনে তত্ত্বজ্ঞানী হওয়া যায়। তবে সাধকরা বলেছে জ্ঞানী লোক কখনোই আল্লাহ পাবে না। জ্ঞানী লোক কখনোই আল্লাহ পাবে না। জ্ঞান দ্বারা রাস্তা দেখে অগ্রসর হওয়া যায়, কিন্তু আমার মওলা যে রাজ্যে বাস করে সেটা জ্ঞানের রাজ্যে না, সে বাস করে প্রেমের রাজ্যে। জ্ঞানের সীমানা যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে প্রেমের সীমানা শুরু হয়। আর আল্লাহ বলে আশেকের জন্য কোন দলিল নাই, কোন ফতুয়া নাই। আমি আমার দয়াল চাঁদকে ভালোবাসি, আমার মুর্শিদকে ভালোবাসি। আমি জানি আমি তাকে কোন গানে ভালোবাসি, কোন চোখে আমি তাকে দেখি। বাবা, এই যে সুরতটা না, এই যে চেহারাটা, এটা একটা ভক্তের কাছে তার মুর্শিদের বরযোগটা, এর চাইতে জগতে বড় আর কিছু না, এর চাইতে বড় তুলে বাদত নাই। এই মুর্শিদ বরযোগটা যদি কেউ ধরে রাখতে পারে, এটা কিন্তু বাবা একদিনে হবে না গো, এটা কিন্তু একদিনে হয় না। একটা শিল্পী যখন ছবি আঁকে কলম দিয়ে, তখন প্রথমে দাগ দেয়, দাগ দেয় টাকি দিয়ে, তারপরে সেখানে চক দিয়া কিছু আঁকে, তারপরে রং তুলি দিয়া আস্তে আস্তে ক্রমান্বয়ে ছবিটা তুলে। অটোমেটিক্যালি এক সময় দেখা যায় ওই ছবিটা যার ছবিতে গেছে ঠিক তারই মতোই এই ছবিটা দেখা যায়। আজকে দয়াল চাঁদের আশেক যারা, মুর্শিদ বরযোগের যে কি দাম। একদিন আমার প্রিয় দাস্তাগীর মাহবুবে সুবহানী বারবি আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হাজার হাজার লোক রাস্তার দুই পাশে করজোড়ে দাঁড়িয়ে আছে। ওনাকে এক নজর দেখতে দেন বাবা। 16 কিংবা 17 বছরের একটা ছেলে ওনার দিক থেকে পিছন দিয়ে অন্যদিকে মুখ দিয়ে মাথাটা কাপড় দিয়ে ভাইকে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। বাবা, এই আসলে সবগুলি লোক আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনাদের দিকে তাকিয়ে আছি, তাই না গো? আচ্ছা, এর মধ্যে একটা লোক যদি ঘুরিয়া বসে থাকে, ওর চোখ পরে আগে চোখে পড়বো না, ওরে আগে চোখে পড়বো না। আমার বড় পীর একটু এগিয়ে গিয়ে একটা ভক্তকে ডাক দেখে, বাবা এদিকে হয়তো কি বাবা, বাবা দেখতো যে ছেলেটা ও মুখটা ঘুরে রয়েছে, মুখটা ঢাইকা রয়েছে, বিষয়টা কি আর একটু জিজ্ঞাসা করে হয়তো। তো ভক্ত তার বুঝতে পারবে না, ভক্ত যাই আপনি একেবারে ডাইরেক্ট বেদক অসভ্য পাবন প্রতীক এখানে বড় পূজায় দেখো না, তুমি তার দিকে মুখ না দিয়া বেদকের মতো অন্যদিকে মুখ ঘুরে রয়েছ। সেটা বুঝতে পারছে এর সঙ্গে কথা বললে কোনো লাভ হবে না। সেটা মাথা নিচু করে বলছে, ভাই তুমি কি বুঝবে না, তোমাকে বললে আমার কোনো লাভ হবে না। তবে তুমি তোমার বড় পীরকে গিয়ে বলো, উনি যদি আমার কাছে একটু আসে তাহলে আমি আমার প্রাণের কথাটা আমার বড় পীরের কাছে খুলে বলতে পারি। ভক্ত তো চরম রাগ হয়ে গেছে, ওই কি বড় পীর আসবে ওর কাছে, চলে গেছে বড় পীরের কাছে, বুঝু চলেন ও আসলেই বেদক। বড় পীর বাবা কি হয়েছে, হুজুর আপনার এই যে দেখো বড় পীর যার সেই তো বড় পীর, যার গুণ বড় সেই তো বড় পীর। আমার বড় পীর কয়, বাবা আমাকে যাইতে বলছে তাতে কি হয়েছে, আমি যাবো। বড় পীর পিছনে দাঁড়িয়ে আছে, পিছনে দাঁড়িয়ে বলছে, বাপরে এই জগতে একটা মানুষকে দেখা
একটা মানুষের মুখের দিকে মহাব্বতে তাকানো যে কত বড় অবাধ। আমার মুখটাও তুই দেখলি না, তোর মুখটাও আমাকে দেখতে দিলি না। আমি বড় কি তোকে এমন কোন ক্ষতি করেছি? জীবনে তোর কাছে কোনো অপরাধ করেছি যার জন্য ঘৃণা করে তুই আমার দিকে মুখটা ফিরিয়ে রেখেছিস? ছেলেটা দুই নয়নের জলে মুখ ভাইসা যাইতেছে। ছেলেটা মাথা নিচু করে থেকে বলে, হুজুর আপনি তো পীরের পীর, বড় পীর, আপনাকে কোটিবার শ্রদ্ধা করি, সম্মান করি হুজুর। আমিও 10 মাইল রাস্তা হাইটা সকালে এসে দাঁড়িয়ে রয়েছি একটা নজর আপনারা দেখার জন্য। বাবা তাই দেখো না কে হুজুর, আপনি যখন দূরে থেকে আসতেছেন তখন আমার পাশের লোকগুলি বলাবলি করতেছে, বড় পীরের মুখের দিকে একবার যে দেখায়, বড় পীরের চেহারাটা একবার যে দেখে জগতের সমস্ত কিছু ভুলে যায়, কোন রূপ আর তার মনে থাকে না। হুজুর আমার মধ্যে ভয় জেগে গেছে, তাই আমি আপনার মুখের দিকে তাকাইতে পারতেছি না। কেন বাবা? হুজুর আপনি তো পীরের পীর, বড় পীর, কিন্তু আমি যার হাতে আমার এই দেহটা সঁপে দিয়েছি, আমি যার চরণে আমার নিজেকে অর্পণ করেছি, হুজুর আমার কাছে তার চাইতে বড় মুর্শিদ তো আর কেউ হইতে পারে না। আমার ভয় আপনার মুখের দিকে তাকাইয়ে আমি যদি আমার মুর্শিদের ছবি খানা ফালাই রে হারাইয়া, আমার আল্লাহ রাসূল জগতে যাবে সকলি হারাইয়া। আমার বড় পিঠা দেখো এর পাগল, তোর মতো একটা ভক্ত এই জগতে যে পীর বানাইতে পারে সে কোনদিন ছোট পীর হইতে পারে না রে। আয় মার বুকে, আমি তোকে বুকে নিয়ে একটু ভক্ত সঙ্গ করিলে জগতে থাকিয়া। আয় রে বাবা, আয় রে বুকে, আমি ওই করে বুকে তুলিয়া। গুরু জানে ভক্তের জ্বালা, গুরু জানে ভক্তের জ্বালা, দয়াল জানে ভক্তের জ্বালা, দয়াল জানে ভক্তের জ্বালা। খেলা বন্ধু প্রেম খেলা, দয়াল জানে ভক্তের জ্বালা। ভক্তের জ্বালা খেলে দয়াল প্রেমের খেলা, ভক্তের জ্বালা। সেই প্রাণের প্রাণ মুর্শিদ যাহার মুর্শিদ হারা যারা বুঝে পড়াবে, গরু হারা কাঙাল যারা, গরু হারা কাঙাল যারা, দয়াল হারা পাগল যারা, দয়াল হারা পাগল যারা। যাইছে হারা দয়াল হারা কাঙাল যারা, যাইছে হারা দয়াল হারা পাগল যারা।
গেল শুভেচ্ছা তোমার ভক্তদের রাখিয়া একবার এসে দাঁড়াও সামনে আমি দেখি তোমার পরাণ ভরে চলা একবার বলছি আইরে বুকে একবার বলছি আইরে বুকে তোরা পাইলেই থাকি সুখে আইরে শোনে আইরে বুকে পাইলে থাকি সুখে আইরে শোনে আইরে বুকে গুরু হারা ভক্ত যারা এই জগতে নয় উপরে তো দেখবি রে ভালো ভিতর কুইরা সাই কইতে না রে সইতে না রে কইতে না রে সইতে না রে কিয়া কুরে হৃদয় কুরে কইতে না রে সইতে না রে আমার সময় চাল লুকাইল কোথায় যাইয়া আমি কোথায় খুঁজব তারে খালি 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 লাগে খালি লাগে জোড়ার উতল যেমন জোড়ায় জোড়ায় কিনে একটা পাখি উড়ে গেলে জোড়া ভাইয়া বলে দাদা ভাই সে জানে ভাইয়ের জ্বালা সে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ভাই সে জানে ভাইয়ের জ্বালা তার ভাই গলার মালা ভাই সে জানে ভাইয়ের জ্বালা তরিকার ভাই গলার মালা ভাই সে জানে ভাইয়ের জ্বালা আমার পেটের ভাই মরে গেলে ভাইটা সাথের ভাগি তরিকার ভাই মরে গেলে নিদান কালের সাথী আইরে ভাই মোর বুকে আইরে আইরে ভাই মোর বুকে আইরে বুকে লইয়া প্রাণ জুড়াবো আইরে ভাই মোর বুকে আইরে নিয়া প্রাণ জুড়াবো আইরে ভাই মোর বুকে আইরে বুকে নিয়া প্রাণ জুড়াবো আইরে ভাই মোর বুকে আইরে ভাই হারাইয়া ইমাম হোসেন পানি কোথায় রে অঞ্চলে রইয়া পানি খাইতে পারবো না ইমাম হোসেন পানি কোথায় নাই অঞ্চলে রইয়া পানি খাইতে পারে না জোড়ার ভাইল ছেড়ে গেছে জোড়ার ভাইল ছেড়ে গেছে ভাই বলে আর ডাকবো কাকে জোড়ার ভাইল ছেড়ে গেছে ভাই বলে আর ডাকবো কাকে জোড়ার ভাইল ছেড়ে গেছে ভাই বলিয়া ডাকবো কারে জোড়ার ভাইল ছেড়ে গেছে শুভেচ্ছা দিয়ে
আমার বিশ্বচাঁদের ভক্ত যারা, তাদের মনের যে দুটি মনের যে বাসনা, সেই বাসনার ভাবে দাঁড়িয়ে ভাবুক কবি গাইলেন। না ঠিক আছে সব ঠিক আছে, আমার যে একটা সমস্যা, এটা আমি বুঝি আপনার সমস্যা নেই। মাইকেল ছেলেগুলি কিন্তু ভালো বাজে, মিক্সারে লাগাই নিলাম করি বাইরে গেলাম চা খাইতে, আমার ভাই খেলে একটা কথা বললো আমার দুইবার, ওই যে আমি বলছিলাম আপনার ডরাইবে একবার বলছি, আপনি বলছেন দুইবার, কি আগে বলছে হেলে বুঝে ডরাই রাখে না তো টের পান না। তাহলে আমার বড় ভাই জসিম সরকার, আমি তার ছোট ভাই, তাহলে আমি ডরাইবে জসিম সরকার পুরস্কার থেকে গেলে কাগজ গুলো লিখতে গেল কোনো পয়সা আছে না, উনি থেকে গেলে উনি যে এই চিন্তা আমি তো ডরাই বুঝতে নাই, আমার স্কুল ডর নাই, তবে কপাল লোককে আছে আপনারা যা দেখতেছি লক্ষ্য ভালো না। তার প্রশ্ন দেখেন, প্রশ্নের ডর কি? এক নম্বর কথা, যে বছর মাসের কথা বলছিলাম, দিনের কথা, চা খেলে কি সবই শুনছি। এই 3 মাস ঘন্টা এগুলো হইল কবে? হয়েছে কবে আমি কইতাম না, আমি তো আসলাম ওই জায়গায়, এই বাস্তব কথা। আমি কি আসলাম ওই সময়? জসিম ভাই থাকতে পারে। তবে আল্লাহ কইছে বিভিন্ন কিতাবে পাইছি, এই জন্য আমি বলছি আপনার যেমন পাইছেন আমি হেমন পাইছি, এই জায়গায় এক মাসের নাম আসলাম না। যে সময় আল্লাহ দিন বানাইছে, মাস বানাইছে, বছর বানাইছে, এই সময় আমরা কেউ ছিলাম না, আমরা পয়লা করে মাতবুরি করতেছি, এটা বলে জিজ্ঞান করে এটা জিজ্ঞাসা তাদের মাতবুরি কিছু না। তবে 3 মাস ঘন্টা এই ব্যাপারে আল্লাহ পাক তার পবিত্র পাক কালামে ঘোষণা করছে। এই যে 6 দিনের কথা বলছি না, এটা আল্লাহর কোরআনের কথা, আমার কথা না। এই 1 বছর যে 1000 বছর, এটা কোরআনের কথা। এই কি বলেছে, এটা কোরআনের কথা। আল্লাহ জিজ্ঞাসা আল্লাহ কবে 3 মাস ঘন্টা বানাইছে, হিমাচ সরকার তো জবাব দিল আল্লাহ। তবে আর একটা কঠিন প্রশ্ন থাক, নবীর নূর ভালো, আল্লাহ নূর ভালো, সব নূর ভালো, তো দুনিয়ার মধ্যে খারাপ মানুষ বলেছে কোন নূর দেয়া, ঠিক না? এটা জবাব গীতার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, গাড়িটা যে কোম্পানি তৈরি করে, ধরেন সাপোজের একটা গাড়ি বা হুন্ডা, গাড়িটা ইঞ্জিনটা তৈরি করে কোম্পানি ছেড়ে দিচ্ছে মার্কেটে, একজনে বডি বানাইছে, যে ইঞ্জিন তৈরি করছে সে একজন বিজ্ঞানী, একজন ইঞ্জিনিয়ার, ইঞ্জিনটা তৈরি করে ছেড়ে দিছে, ওটার মধ্যে মনোগ্রাম দিচ্ছে, ওটার মধ্যে ডায়াগ্রাম দিচ্ছে, এইভাবে গুলা দিলে স্টাবেল, এইভাবে চলবে। এটা গাড়ির মধ্যে লাগাইছে হিমালয় সরকার, হিমালয় সরকার গাড়ি চালাইতেছে, স্টাবেলের গাড়ি চালাই। আচ্ছা বাবা, এই গাড়ি যদি পুকুরের মধ্যে পুরো ধ্বংস হয়, নষ্ট হয়, ওই কি ইঞ্জিনিয়ারের দোষ ছিল? জবাব দিত দোষ ছিল কার? এই তো গাড়িতে বোঝেন আপনি, হ্যাঁ? উনি মনে করছে ইঞ্জিনিয়ারের দোষ। আল্লাহর নূর হইতে রাসূলের নূর, আর রাসূলের নূরটা হলো সঞ্জীবনী শক্তি। এই নবীর নূর যার মধ্যে আছে তার জীবনী শক্তি আছে, নবীর নূর নেই সে হলো মরা। প্রত্যেকটা জীবকে সঞ্জীবনী শক্তি দ্বারা জীবিত রাখে আমার নবীজির নূর। নবী নাই, নবীর নূর নেই, হেমাল সরকারও নাই, জসিম সরকারও। তাহলে নূরে হলো সঞ্জীবনী শক্তি, জীবিত রাখে। তাহলে আকাম কুকাম করবেন হাত দিয়া, পাও দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া, মিথ্যা কথা বলবেন মুখ দিয়া, চুরি করবেন হাত দিয়া, খারাপ জায়গায় যাবেন পাও দিয়া। এই ইচ্ছা শক্তি তো আল্লাহ নিয়ন্ত্রণে পাইবে। যদি এই আল্লাহ নিয়ন্ত্রণে পাইবে না হইতো, তাহলে সব তো সেবা আল্লাহর উপর যাইয়া। এই জন্য সাথে বলতে বলতে একটা গান আছে না, নিজের দোষে তাইতে তোমার গলায় ভাসি বিচার হবে কর্ম অনুসার, পাখি মন হবে নির্দোষী পরোয়া। আমরা আল্লাহর দোষী করে অনেক গান লেখছি, আল্লাহর দোষী করে অনেক কথাও কই, কিন্তু কেউ জানে না আল্লাহর কোনো দোষ।
আল্লাহ সমস্ত শক্তি নিয়ন্ত্রণ করে। আল্লাহর এক নাম কাদির। কাদির অর্থ সব শক্তি। আমার আল্লাহ হলো সর্বশক্তির শ্রেষ্ঠ শক্তি। আল্লাহ কুল্লে শাহিন কাদির, আল্লাহ কুল্লে শাহিন মুবিন। আমার আল্লাহ পাক সর্ব জায়গায় বিরাজমান, যেদিকে মুখ ঘুরাবে সেদিকেই আল্লাহ আছে। আল্লাহ হলো সর্বশক্তির শ্রেষ্ঠ শক্তি, তার উপর কোনো শক্তি নাই। আল্লাহ পৃথিবীর সব নিয়ন্ত্রণ করে, খালি একটা জিনিস নিয়ন্ত্রণ করতে পারে না, সেটা হলো হেমাল সরকার, জসিম সরকারের ইচ্ছা শক্তি। এটা আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে। যারা জ্ঞানী খেয়াল করবে, যদি ইচ্ছা শক্তি আল্লাহ নিয়ন্ত্রণ করতো, তাহলে আমি হেমাল সরকার কোপ দিয়ে জসিম সরকারের কাইতে ফেলাইছি, মেরে ফেলাইছি, যে খুন করছি, এই খুনের ভাগে কিন্তু আল্লাহ হইয়া যার জন্য ইচ্ছা শক্তিটা আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে। আপনার ইচ্ছা হোটেলে গেছেন, ভাত খাইবেন, ভাত খেয়ে আপনার পড়া ভালো লাগছে, ওটি খাইলেন, এটা আপনার খুশি, আপনার ইচ্ছা। ইচ্ছা শক্তি আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে। এই জন্য আমরা সবাই খুশি, আল্লাহ নির্দোষ। বিচার হবে আমাদের কর্ম অনুযায়ী, কর্ম অনুযায়ী কর্ম করতে হবে, এটা কোরআনের কথা। তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে যে নূর দিছে, নূরও বলো, আল্লাহ নূরও বলো, রাসূলের নূরও বলো, সব বলো, আমাদের স্বভাব বলো না। বুঝতে পারছেন? এক সপ্তাহে গান গেছে, এখানে পালা দিচ্ছে আমার গুরু। আমার এমন একটা কপাল, যদি কুচি বইতে এখানে গেলে গুরু পালাই করে। তো মানুষ এরকম বলছে, আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনাকে সবাই গুরু ধরছেন করবেন, আপনি গুরু কি ধরছেন? একজন দেখো আমি করতে যাই, আমি গুরুর হাত ধরছি। আরেকজনের পাশে বলতে ভাই আমি গুরুর চরণ ধরছি, পাও ধরছি, ভালো পাও ধরে বলেছে। আসলে মুড়ি ধরছে, এখন বুঝি না গুরুর কি ধরতে হয়। গুরু ধরতে হয় স্বভাব চরিত্র আর স্বভাব। গুরুর স্বভাব যার স্বভাব গঠিত হয়ে যায়, গুরুর রঙে যার রং হয়ে যায়, গুরুর রঙে যার রঞ্জিত হয়ে যায়, গুরুর চরিত্রে যার চরিত্র গঠন হয়ে যায়, সে গুরুময় স্থানে যাইতে পারে। কিছু মানুষ মরলে যায় গুরু স্থানে, আর কিছু মানুষ মরলে যায় গুরুর স্থানে। তাহলে জসিম ভাই, নূরের দোষ না, আল্লাহর দোষ না, দোষ হলো আমাদের স্বভাব। স্বভাব ভালো করবেন, সব ভালো হয়ে যাবে। খারাপ মুখ দিয়ে আল্লাহ কাউরে তৈরি করে, ভালো মুখ দিয়ে বলে আমার দোষ, আমার মুখটা নষ্ট করতেছে। যে নূরের কথা কইছিলেন আজকে কইলাম না, কমালে ফিরে দেওয়া হবে। ওই নূর সরকার জাগরিত আছে, সেই প্রকৃত মানুষ। আর ওই নূর যে দেখছে, সে আমার মা আল্লাহকে দেখছে। ওই নূর যে কন্ট্রোল করতে পেরেছে, সে হয়েছে প্রেমিক। তার নাম হলো উত্তরতা, সে হয় প্রেমিক লোক। 120 বছর আগে একটা চুলো পাকে না, দাঁড়িয়ে পাকে না, দাঁতে পাকে। ওই নূর সরকার যে কন্ট্রোল করতে পারে, ওই নূরকে যে জাগরিত করতে পারে। তারপর হচ্ছে কামুক, আমরা কামের দেশের মানুষ, নূর দিয়ে সব হয়ে লাগতেছে। নূর হলো মানুষের জীবনের শক্তি, আর এই জীবনের শক্তি বলে মানুষ চলে, তাই নূরের কোনো দোষ না। দোষ হলো যেখানে আমার ভাই প্রশ্ন করছে, ওয়াদা করছিলাম যে জায়গায় প্রশ্ন করবো ওই জায়গায় গান দেবে, কত গান দেখি। আরো প্রশ্ন আছে, জবাব করবো। সাথে খেলছে জমে মনে সাথে খেলছে জমে যাতার সে ফাঁকে আলফাসের সাথে ঘরে ঘরে আছে রাসূল আলফাসের সাথে। তোদের প্রশ্ন করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নবীউল্লাহ লেখা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাটা ছিল কেন? এই কেনের জন্য আমার এই গান খেতে বদলে না। দমের সাথে খেলছে দমে, দমের সাথে খেলছে দমে, যাতার সে ফাটে আলফাসের সাথে ঘরে ঘরে আছে রাসূল আলফাসের সাথে, ঘরে ঘরে আছে রাসূল আলফাসের সাথে। খেলছে দমে, দমের সাথে খেলছে দমে, যাতার সে ফাটে আলফাসের সাথে, ঘরে ঘরে আছে রাসূল
রাসূল আলফাজের সাথে ঘরে ঘরে আছে রাসূল আলফাজের সাথে তোমার সাথে খেলছে দমে তোমার সাথে খেলছে দমে নবীর সাথে আলফাজের সাথে ঘরে ঘরে আছে রাসূল আলফাজের সাথে ঘরে ঘরে আছে রাসূল আলফাজের সাথে তোমার সুন্দরতা পাহারা সুন্দরতা ঘরে ঘরে আছে রাসূল আলফাজের সাথে ঘরে ঘরে আছে রাসূল আলফাজের সাথে তোমার সাথে খেলছে দমে তোমার সাথে খেলছে দমে দেখাচ্ছে ভাবে আলফাজের সাথে ঘরে ঘরে আছে রাসূল আলফাজের সাথে ঘরে ঘরে আছে রাসূল স্পর্শ করলে পরস্পর স্পর্শ করলে বহে ধারা তিন পথের বহে ধারা তিন পথের আকাশের সাথে ঘরে ঘরে আছে রাসূল আলফাজের সাথে ঘরে ঘরে আছে রাসূল আলফাজের সাথে তোমার সাথে খেলছে দমে তোমার সাথে খেলছে দমে দেখাচ্ছে ভাবে আলফাজের সাথে ঘরে ঘরে আছে রাসূল আলফাজের সাথে ঘরে ঘরে আছে রাসূল আলফাজের সাথে ধারাতে পয়সা পানি ধারাতে পয়সা পানি ওরে মাসখানা তার মুখ তারে মনে হালিম বলে রাসূল হালিম বলে রাসূল চিনে মুখটা রনি ঝাঁকে মুখটা রনি ঝাঁকে আলফাজের সাথে ঘরে ঘরে আছে রাসূল আলফাজের সাথে ঘরে ঘরে আছে রাসূল আলফাজের সাথে ওরে ইবাদত সাথে খেলছে দমে ওরে তোমার সাথে খেলছে দমে দেখাচ্ছে ভাবে আলফাজের সাথে ঘরে ঘরে আছে রাসূল আলফাজের সাথে ঘরে ঘরে আছে রাসূল আলফাজের সাথে এই ভারতে চেষ্টা করে কথা ভুলি নাই আমি আজকে দিলে ভাইয়ের কথা জবাব দিতে চাই নবী কারা রাসূল কারা আমার কাছে কালেমার সাথে রাসূলের নাম লেখা নবীর নাম লেখেন প্রশ্ন করি ধন্যবাদের পূর্ণ বেতা ধন্যবাদ দেয় যেইভাবে আমার কাছে জিজ্ঞাসা করে আমি জবাব দিব ঘুরে ঘুরে আসরে দাঁড়াইয়া আজকে এইভাবে প্রশ্ন করলো আসরে দাঁড়াইয়া নবী এবং রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার সাথে নবী নাই কেন রাসূল কেন লেখা রাসূল কেন লেখাই না কেন বাংলা লিখতে জানা তো কিছু করা হইবে কি প্রশ্ন করেন আমাদের
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নবী ছিল রাসূল ছিল কিছু কিছু নবী ছিল শুধু নবী তারা রাসূল না আর কিছু কিছু রাসূল নবী এবং রাসূল দুইটাই নবী শব্দ বাংলা করো খবর প্রদান করলো না আল্লাহর কাছ থেকে খবর পাইয়া আল্লাহর কাছ থেকে ওহী পাইয়া যে নিত্য নতুন খবর প্রদান করে ধর্মীয় খবর প্রদান করে তাহাকে নবী বলা হয় না বা শব্দ হতে নবীর উৎপত্তি এই কথাটা কিন্তু আমার নেই ইসলামী বিশ্বকোষ 26 খন্ডের সমাপ্ত এটা হলো নবী আর রাসূল রাসূল হলো আল্লাহ পাকের রিসালাত প্রাপ্ত যারা আল্লাহ হইতে রিসালাত প্রাপ্ত হইয়া যারা নিত্য নতুন খবর প্রচার করে এবং সেই অনুযায়ী ধর্ম প্রচারের কাজে লাগে তারা হলো নবী এবং রাসূল উভয় একটা হলো রাসূল আর নবী নবী রাসূল আরেকজন হলো শুধু নবী কারা আমার আল্লাহ পাকের 100 সহিফা সাহেবের কিতাব ছোট বাজার সব 100 সহিফা নবীদের উপর সানখানাইছে মূল গ্রন্থ তাওরাত ইনজিল জাবুর ফুরকান যারা সহিফা প্রাপ্ত নবী তারা হলো শুধু নবী আর যাদের সাথে গ্রন্থ আসছে তারা হলো নবী এবং রাসূল এখন কালেমার সাথে রাসূল লেখা কেন এর কারণ আছে রাসূল জিন্দা রাসূল তো মৃত্যুবরণ করে নাই নবী ভাগ হয়েছে নবীর যুগ শেষ নবী আর আসবে না পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছে খাতামুন নবীয়্যিন নবী খতম হয়ে গেছে নবীর যুগ খতম আল্লাহ তো বলে খাতামান রাসূলিন রাসূল তো খতম হয়ে বলে না এই জন্য আল্লাহর রিসালাত প্রাপ্ত হইয়া আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আল্লাহর রিসালাত প্রাপ্ত হইয়া ধর্ম প্রচার করতে দিন প্রচার করতে বর্তমান যুগে নায়েবে রাসূল যারা ওয়ারিসাতুল আম্বিয়া যারা আল্লাহর বন্ধু যারা আল্লাহর ওলি যারা তাদেরকে বলা হয় ওয়ারিসাতুল আম্বিয়া নায়েবে রাসূল ওই রাসূলের উত্তর শুরু হইয়া তারা এখন দিন ধর্ম প্রচার করতেছে ধর্ম প্রচার করে দিলে তারা হলো নায়েবে রাসূল আর যদি রাসূল খতম হয়ে যেত তাহলে ধর্মটা বর্তমানে প্রচার থাকতো আল্লাহ হলো মহাজ্ঞানী আল্লাহ সব জানে আপনার জসিম সরকার হেমায়ত সরকার দুনিয়াতে কি করবো কি করব কি খাইব সবাই আগে জানে যে তৈরি করছে সবই জানে এই জন্য রাসূল জিন্দা রাসূল এখনো আছে নবুয়তের যুগ শেষ নবী নাই রিসালাত প্রাপ্ত যারা রাসূল যারা তারা এখনো আছে দিন প্রচার করে ধর্ম প্রচার করে তারা কিভাবে আছে পবিত্র হাদিস সহিহ আল বুখারী খণ্ড নাম্বার 6 হাদিস নাম্বার 6052 আমার আল্লাহ বলতেছে হে রাসূল আপনি বলে দিন আমার ওলির সাথে যারা শত্রুতা করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি একটা কথা ছিল এরকম এটা কিন্তু বুখারী শরীফ হাদিসের কথা আল্লাহ বলতেছে আমার বন্ধুর সাথে আমার ওলির সাথে যারা শত্রুতা করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে হ্যাঁ কি বাঁচার ক্ষমতা থাকে এই কথাটার পরে আবার লেখছে যেই বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর জিকির করতে করতে আমার নিকটবর্তী হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই এমনি কইছে যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই তার হাত আমি আল্লাহর কুদরতি হাত এই হাত দিয়ে সে ধরে তার পা আমি আল্লাহর কুদরতি পাও যে পাও দিয়ে সে চলে তার কান হয়ে যায় আমি যে কান দিয়ে সে শুনে তার চক্ষু হয়ে যায় আমি আল্লাহ যে চোখ দিয়ে সে দেখে তার জবান হয়ে যায় আমি আল্লাহ যে জবান দিয়ে সে কথা বলে তার নাম হয় ওলি আল্লাহ ওলি আল্লাহ আল্লাহ বন্ধু এই ওলি আল্লাহ যারা আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ রঙে রঞ্জিত হয়ে আল্লাহ পরিষদের সদস্য যারা হয় যারা আল্লাহর সাথে বসবাস করে আল্লাহ রঙে রঞ্জিত হয় তারাই হলো বর্তমান যুগে নায়েবে রাসূল ওয়ারিসাতুল আম্বিয়া এই রিসালাতের যুগে আমার রাসূল চলে গিয়েছে বর্তমানে রিসালাত পরিচালিত রেখেছে আহলে বায়তের খলিফা যারা আল্লাহর ওলি বন্ধু তারা এই জন্য ভাই রাসূল লেখে কালেমার সাথে নবী আল্লাহ এই জন্য লেখে না আমার মনে হয় প্রশ্ন দুইটার সমাধান করছি আর প্রশ্ন আছে আর প্রশ্ন তো মনে নাই
আর কিছু জিজ্ঞেসছিলেন আমারটা কি হবে আর মনে দিলেন হ্যাঁ কোনটা জানি ও হ্যাঁ 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 এটা কি এই নয় সুন্দর একটা প্রশ্ন আছে বুঝছি এটা আমার প্রশ্ন শোনা বাজে আমার এই প্রশ্ন দিয়ে অনেক বছর খাইছে অনেকে এটা দিয়ে অনেকে খাইছে রাসূলের দূরে যদি সব সৃষ্টি হয় রাসূলের বিবি ঘর তো সেই বিবের সৃষ্টি রাসূলের বিবি ঘরকে সে বিয়ে করে কিভাবে করতেই পারে পবিত্র কোরআন পড়ছেন না সূরা নিসা পড়ছেন না আমার আল্লাহ বলেছে আমার রাসূলের জন্য এই জগতের সমগ্র মহিলা কোন হারাম স্পষ্ট আল্লাহ নিজে বলছে সূরা নিসার মধ্যে আমার আল্লাহ বলেছে আমার রাসূলের জন্য আমার বন্ধুর জন্য এই জগতের সমগ্র মহিলাই হালাল যদি সে কোন মহিলা তার কাছে বিবাহ বসতে সব মহিলা হালাল সব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রীগণ ছিল 11 জন মতান্তরে 13 জন মতান্তরে 14 জন তারা হলো উম্মুল মুমিন অর্থাৎ আমাদের জননী তাদের সাথে আল্লাহ বলেছে কখনোই তোমরা আমার বন্ধুর স্ত্রীগণকে কেউ বিবাহ করতে পারবে না আমার রাসূল যখন কত হয়ে গেছে তার স্ত্রীগণের সাথে কারো বিবাহ হলে আল্লাহ নিষিদ্ধ করছে আর আল্লাহ রাসূলকে বলেছে যে আপনার জন্য আমি সমগ্র মহিলাদের হালাল করে দিয়েছি এটা পবিত্র কোরআনে বলি এখন নিজের নূর হতে তৈরি হইলে আল্লাহর নূর হলো নবীর নূর দ্বারা সঞ্জীবনী শক্তি রাখছে অর্থাৎ তাকে জীবিত রাখছে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তার নূর দিয়ে তৈরি করবে নূরে তাকে জীবিত রাখছে নূর ভিতরে আলোকিত করেছে তার সাথে সে বিবাহ শাদী করতে পারে আল্লাহ যেহেতু হুকুম করছে যায়েদের আমার রাসূলের একটা ছেলে ছিল পালক পুত্র বলি যায়েদ আমার জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার স্ত্রীকে বিবাহ করলো জয়নবকে তখন কিন্তু মক্কার মধ্যে অনেক কাফের বেদিন মুশরিক অনেক কথা হয়েছে অনেক কথা বলছে উনি পুত্রের স্ত্রীকে কিভাবে বিবাহ করলেন এটা বর্তমানে নাস্তিকরা আলোচনা করে করে দিতে নাস্তিকরা কিন্তু নাস্তিক সম্প্রদায় যারা আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না কোন শোনাবে ভালো বুঝবে আমি আর একটা ধন্যবাদ দিচ্ছি কই খারাপ এটা দিতে আমাদের দেশে কমিশনার আছে উপজেলা চেয়ারম্যান আছে ইউনিয়নের চেয়ারম্যান আছে এইভাবে যে রাত্র ভরে একজন কমিশনারের গান শুনে বকছি যে এই আমার সাথে বিবাহ প্রথম ভালো লাগছে আমি দোয়া করি আল্লাহ আপনাদের কাছে সুন্দর একজন কমিশনার দিছে আল্লাহ যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে আমি দোয়া করি আমার ভাই যেন কমিশনার হয়ে আপনাদের সকলের সেবা করতে পারে এই সুযোগ করে দেবেন আল্লাহ যেন তার প্রতি রহমত নাজিল করে আমার ভাই যেন আবার কমিশনার হয়ে আপনাদের সেবা করতে পারে হ্যাঁ সোজা কথা প্রমোশন পায় আমার তো তার কাম না তারপর আমি পাখি বান্ধা দোয়া করলাম হইতেও পারে কাউন্সিলর হইতেও পারে কর্ম যদি ভালো হয় কর্ম হলে প্রমোশন কর্ম খারাপ হলে ডিমোশন এই তুমি একাই প্রমোশন আর ডিমোশন রাখতেছি না বেসতে দিব খালি কর্ম অনুযায়ী ফল যেমন কর্ম করবে তেমন ফল পাবেন আল্লাহর কথা যাওয়া আর আশা হেমাদ সরকার গান গায় জসিম সরকার গান গায় এই গানের মধ্যে যদি আমার ইবাদত থাকে কর্ম ভালো থাকে পরের জন্মে হেমাদ সরকার ওই দলীয়তুল বয়তি পরশালী দেওয়াল লজ্জবালী দেওয়ালের জন্ম নেব ওই জসিম সরকার হালিম বয়তির জন্ম নেব রসিক সরকারের জন্ম নেব আর এই গান গেয়ে যদি এটার মধ্যে খারাপ কাম হয় তাহলে আর পরের জন্মে হেমাদ সরকারের বৈরতি বয়তি জিকির করে ঠিক আছে এই ব্যস্ত কবি শেখ ফজলুল কবির একটা কবিতা আছে না কোথায় স্বর্গ কোথায় নরক কেবলতা বহুদূর মানুষের এই স্বর্গ নরক মানুষের এই সুরাস স্বর্গ বেহেশত অর্থ শান্তি জাহান্নাম অর্থ শাস্তি সোজা জান্নাত অর্থ শান্তি জাহান্নাম অর্থ শাস্তি যে শাস্তি ভোগ করতেছে ও আছে দুজকে আর যেটা শান্তি ভোগ করতেছে এটা আছে জান্নাত আগের জন্য কর্ম ফলের জন্য ভোগ করতেছে আমার ভাই যখন হচ্ছে কমিশনার যদি তার কর্ম ভালো হয় সে কাউন্সিলর কমিশনার সে তো মেয়র হইতে কর্ম ভালো থাকে এটা বলে লাগবে আমি দোয়া করি আমার ভাইয়ের যেন আরো সম্মান বৃদ্ধি করে আমার তাহলে আমার মনে হয় প্রশ্ন নেই আমার ভাইয়ের একটা প্রশ্ন করতে হলে খারাপ বিক্রি কারণ যে বলা সময় চেক করে দিয়েছে তাহলে বাদ দুই ভাই কথাবার্তা যাই বললাম
পাওয়ার মতো অনেক সময় আমার ভাইয়ের কথা ত্রুটি হতে পারে, আমার কথা ভুল হতে পারে। আমি তো সিংহাইকে বলি ভাই, প্রথম গান হলো আমার কাছে খুব ভালো লাগছে আপনাকে। যদি আমার কথায় বাসায় ব্যবহারে ভুল হয় নিজগুলো ক্ষমা করে দেবেন, বেঁচে থাকলে দেখা হতে পারে। আমার মনে হয় এই গানটা গাইলেই আজকের আসে সমাপ্ত হয়ে যাবে। একটা গান রাখি, আমি সারা রাত তোমার গান গাই, মানুষকে শুনে, কিন্তু আমার দয়াল বাবা রশিদ সরকারের যে কোনো একটা গান গাই আমি আমার হিমায়তকে শুনি। যত গানই করি তার একটা গান না গেলে আমার মনে হয় আমার গান গাওয়াটা সার্থক সিদ্ধ হয়। এত সময় পাইলে আমার রশিদ বাবার গান দিতেই আমার ভালো লাগে না। রশিদ সরকারের বইটা খুললে আমি একটা জিনিস দেখি, ওনার বইয়ের মধ্যে যতগুলো বিশ্বের গান আমি যখন খুলে খুলে পড়ি না ভাই, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। আমার মনে হয় রশিদ বাবার বিশ্বের গানগুলো হিমায়ত সরকারের জীবন কাহিনী। আমি হিমায়ত সরকারের জীবন কাহিনীগুলো গানের বইয়ের মধ্যে লেখা। আগে বলছিলাম অনেক ছোটবেলায় বাবাকে হারাইছি, যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর কথা। আমার বাবাকে হারাই আমি আমার দলিল চাঁদের কাছে চলে গেলাম কাঁদতে কাঁদতে। আমাকে বুকে জড়িয়ে বলছিল, হেমায়তকে তোর বাবার কাছে তো কি হয়েছে? আমি দলিল তো এখনো জীবিত আছি। জসিম ভাই আমার দলিল চাঁদ কথা দিয়ে কথা রাখতে আমার ভাবে রাখতে বলেছে, আমার দলিল চাঁদ ভাবতে দিয়ে তারা পূর্ণ বিদায় দিয়ে চলে গিয়েছে। আমার এই জীবন জগৎটা যে মানুষটার স্মরণে আমি বিসর্জন করছিলাম, আমার মন নামছে। আমার সেই বান্ধবটা আজকে 3 বছর হয় আমার ভবের সাগরে একা রেখে তারা পরিবেশে পানি চলে এসেছে। তারপরে হেমায়ত সরকার ভেঙে পড়ে, কারণ সবচেয়ে একটা বড় ভর্তি খাবার ঘরের মধ্যে ছিল আমার জনম দুঃখী মা। যত দূর থেকে দেখতাম বাজান যে মাকে একটা ডাক দিলে দেখতাম ওই জনম দুঃখী দরজার সামনে দাঁড়িয়েছে। আমার যত কষ্ট ছিল সব দুঃখ ভুলে যেতাম একবার যদি আমার মায়ের দেখতাম। আজকে 3টা বছর হয় আমার সে জনম দুঃখীরাও আমার ভাতি বিদেশে চলে গেল, ওই দেশে আমার একা দিয়ে গেল। যার বাবা নাই, যার ওস্তাদ নাই, যার মুর্শিদ ভাতি নাই, যার মা নাই, বলা ওই মানুষটা বাঁচে কেমন? ওই মানুষটা কিভাবে থাকে সময়? গত বছর তোমাকে দেখে গেলাম আমি, যেই মানুষটা গত বছর দেখে গেলাম এই বছর এসে দেখি তার সন্তানদেরকে আমার মতো তিন করেছে, তারা কোন দেশে পাড়ি জমিয়েছে। আমার মতো দুঃখী, আমার মতো মহাত্মা ভাগা শিল্পী মানে হারবার মানুষ আর একটাও নাই। তাই আমি কাঁদি। এখনো যদি কোনো সন্তান আমার পাশে বসে আব্বু করে ডাক দেয়, আমার পরিবারের মধ্যে একটা আঘাত লাগে। কেন লাগে? আমার মনে
ফুলের ছায়া আমি বাবা তুই ডাক দিই আমার বলেছে ভালো একটা কাপড় কিনে আমার বাবারে পরাই আমার বাবার বুকে চড়ে গেছে আমার জন্মের দিন থেকে আমার বাবা বাবা আমার মুর্শিদ আমার উস্তাদ আমার ভবন সাগরে আমার মতো দুঃখী এই জগৎ কেউ নাই আমার যে দুঃখের কথা বলবো আমার ব্যথার কথা শোনার মতো একটা মানুষ এই জগতে আমাদের সিদ্ধ তার গানে বলেছে কি বলেছে আমি কার কাছে যা না নদীর কাছে ওরে নদীর জল শুকাইয়া ওরে নদীর কাছে কইলে ওরে নদীর জল শুকাইয়া ওরে নদীর কাছে কইলে আমার নদীর জল শুকাইয়া পাহাড়ের কাছে কইলে আমার পুরাণের ব্যথা আমার মন পুরানো ব্যথা ও আমার কার কাছে মায়ের কাছে কইলে আমার মায়ের কলিজা হইতে আমার মায়ের কাছে কইলে আমার মায়ের কলিজা হইতে আমার মায়ের কাছে কইলে
আমার বাজারে রে কইলে ব্যথা রে আমার ব্যথাই বাজার মইরা চাইব বাজারে রে কইলে ব্যথা রে আমার ব্যথাই বাজার মইরা চাইব পুরা মনের ব্যথা আমার বন্ধা আছে কবু আমার পুরা মনের ব্যথা আমার মনের ব্যথা ও আমি কার কাছে যা একটা ব্যথার মালা অরণ্য জঙ্গল একটা ব্যথার মালা আমার পাইলে আমার বিশ্ব পাইলে আমার আমার পোড়া মনের ব্যথা মনোরম ব্যথা বিশু চন্দ্রে তার কাছে তার কাছে যা আমার পুরানো ব্যথা আমার পুরানো ব্যথা ও বিষ্ণু আমার ব্যথা সামলাইয়া রাখি ওরে কইব না আমার ব্যথা সামলাইয়া রাখি আমি কইব না রে আমার ব্যথা বুকেতে রাখি আবার কইয়া বলি দেখা বিদায় লইব বইয়া বলি বিদায় লইব তোমার মনের ব্যথা আমার মন মনের ব্যথা গরিবের ভাই তোর কাছে আমার তোমার মনের ব্যথা বিশু চন্দ্রে তার কাছে আমি তার কাছে যা আমার পুরানো ব্যথা আমার পুরানো ব্যথা ও হবে আমি তার কাছে
তো একখানে বস্তায় বস্তায় হাত গেছে মসজিদে মাদ্রাসায় ঠেলে নামাজ সোজা করতে করতে কপালে দাঁত পড়ে দিছে খালি যে কইছে জান্নাত পাইবা বড় বড় হুর পাইবা একখানে হুর গেলে বানাইয়া ঠেলে তোমার অথচ তোমার ঘরের মধ্যে যে জান্নাত করে সেটার খবর আছে এটার খবর নেই সন্তানের জন্য জান্নাত হলো সে মায়ের চরণ করে তোমার সন্তান যদি মায়ের পরে একবার ভালো করে তাকায় তাহলে তার সে হজের সব হয়ে যায় আমার রাসূলুল্লাহ বুখারী শরীফ হাদিসের মধ্যে বলেছে হে আমার সাহাবীগণ তোমাদের দেহের দুইটা জায়গা খালি আমার কাছে জমা রাখো কথাটা খেয়াল করে দেহের দুইটা জায়গা আমার কাছে জমা রাখো আমি তোমাদের জান্নাতে গ্যারান্টি দিয়ে দিলাম দেহের দুইটা জায়গা জমা রাখতে বলছে তাতে আমার রাসূল জান্নাত দিব আর জান্নাতের জন্য আমরা পাগল হয়ে গেছি আসলে বড় জান্নাত ঘরের মধ্যে রেখে বাবা কখনো কোনো বিপদ হয় না মাঝে কি ধন যার হারাইছে একমাত্র সে জানে মা হারাইলে কেমন লাগে কত দূরে যাই কতখানে যাই রাতের মধ্যে দুই তিনবার ফোন দিতে বাজার জানতে বলতেছে তুমি কি খাইছো কেমন আছে বাড়িতে আসতে দেখলাম দরজা তোমার দেওয়ার আগে দরজা খুলে দিছে মা ঘুমা শোনাই কোন মায়ের বুকের সন্তান যদি বাবা ঘরের বাইরে থাকে তাহলে বাজার ওই ভাই ঘুমাইতে পারে না প্রতিদিন ঘুমাসি আমার আসলে বলেছে সন্তানের জান্নাত যার মায়ের পায়ে নিচে যেমন মায়ের গান শুনতেছে মাঝে কি ধন আমি আগে বুঝি নাই এখন বেশি বেশি করে মায়ের কথা মনে করে আগে তো মনে রাখতে পারবো না মা যখন আমাকে ছেড়ে গেছে এখন শুধু বেশি বেশি করে মায়ের কথা মনে করে তাই কবিতার গানের ভাষায় বলেছে কি বলেছে আমি তো করি নাই করিতে পারি নাই আমি তো করি নাই করিতে পারি নাই বাবা মায়ের দেব করিও নবীজির করিও বাবা নবী মাতা মরিল শিশুকালে আমি জন্মের আগে পিতা মরিল শিশুকালে পিতা মরিল মাতা মরেছে শিশুকালে
আমি একই মিছিলে আমার পিতাকে আমার মাতাকে আমার পিতাকে আমার মাতাকে করিতে পারি নাই কেন করিও আমার করিও নবীজির বাবাকে তোমরা বাজারে মদিনা জানিও মাকে যদি কারো বেঁচে থাকে বাবাকে তোমরা বাবাকে তোমরা মদিনা জানিও মাকে যদি কারো বেঁচে থাকে সে প্রিয় পিতাকে সে প্রিয় মাতাকে কাবার চাইতেও বড় সম্মান করিয়া নবীজির উম্মত করিয়া নবীজির বাবার মুখেতে মায়ের মুখে তুলিয়া বিরোধে খানা সেই খানা পায়রা পাড়াও বাবার মুখেতে মায়ের মুখে তুলিয়া বিরোধে খানা সেই খানা